নচিকেতা চক্রবর্তীর সেই গানটা মনে আছে? ও ডাক্তার। গানটার বিপক্ষে হয়ে যদিও ডাক্তাররা পরে গান গেয়েছিলেন, কিন্তু রাজ্যের মফস্বলে চিকিৎসা ব্যবস্থা দেখলে কিন্তু নচিকেতার গানটাই মনে পড়ে। ডাক্তার আজ কসাই হয়ে পড়েছে, নার্সিং হোম নিয়ে ব্যস্ত। না না, আমাদের বক্তব্য নয়, অভিযোগ খোদ ঊনকোটি জেলার আইনজীবীদের। আমাদের জিবি হসপিটালে যেভাবে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করা হয়েছে, অতি সত্ত্বর সরকারের কাছে আবেদন রাখছি আমরা। এই যে তিনটে হসপিটাল, কৈলাসহর হসপিটাল, কুমারঘাট হসপিটাল এবং ধর্মনগর হসপিটাল, তিনটা হসপিটাল মিলিয়ে যে একটা হত্যা করেছে, ওকে মারা যায়নিও, ওকে মার্ডার করেছে। নেগলিজেন্সে ওদের হত্যা হয়েছে ছেলেটা। 2 বছর একটা শিশু আছে, এটার তো আর ক্ষতিপূরণ সরকার দিতে পারবে না। 8 মাস না, 8 মাস একটা শিশু, 2 বছর হয়েছে বিয়ে হচ্ছে, 8 মাস একটা শিশু আছে। আপনি ভাবেন পরিবারটার দিকে তাকিয়ে। তো একটা অ্যাডভোকেটের সঙ্গে যদি এরকম হয়, আম জনগণের সঙ্গে কি ব্যবহার করছে এরা। এই হসপিটাল থেকে আমি একটা জিনিস লক্ষ্য করছি, আমাদের কৈলাসহর হসপিটালে মানুষকে পশুর মতো ব্যবহার করছে ওনারা। এবং আপনারা মিডিয়ার ভাই বন্ধু যারা আছে, আইনজীবীদের কথায় ঊনকোটি জেলা আদালতের আইনজীবী মৃত্যুর জন্য দায়ী ঊনকোটি জেলার চিকিৎসকেরা। আর এই দাবিতে ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করছে কৈলাসহর সহ গোটা ঊনকোটি জেলার আইনজীবীরা। বৃহস্পতিবার আইনজীবীদের প্রতিনিধি দল মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে মিলিত হন আইনজীবীরা। গত 21শে জুলাই সন্ধ্যায় কুমারঘাটের বেতছড়া এলাকায় কৈলাসহর আদালতের এক আইনজীবী বাইক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। সেই ঘটনায় চিকিৎসার গাফিলতির অভিযোগ ওঠে। আইনজীবীরা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ঊনকোটি জেলার চিকিৎসা পরিষেবা নিয়ে ডাক্তারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, ঊনকোটি জেলার ডাক্তাররা সরকারি হাসপাতালে চিকিৎসা না করে নার্সিং হোমে চিকিৎসা প্রদানে ব্যস্ত। ফলে নার্সিং হোমগুলো চিকিৎসার উপর নির্ভর করে বেঁচে আছে সাধারণ মানুষ। এই যে ব্যবসায়ীকরণ হচ্ছে স্বাস্থ্য দপ্তরে, এই যে ডাক্তারবাবু দ্বারা এই যে একটা জল্লাদ রূপে পরিণত হয়েছে ওনারা। 90%, সবাইকে বলবো না, এই জল্লাদের হাত থেকে আম জনগণকে ন্যায় দিন। আজ আমাদের জন্য হয়েছে, আপনাদের জন্য হবে। যারা ঘরে বসে আছেন, আগুন তাদের ঘরও লাগবে। এদের থেকে সবাইকে ন্যায় দিন। 8 লাখ 10 লাখ করে যে কামিয়ে নিচ্ছেন ওরা রক্ত চুষে, সেটা থেকে আমাদেরকে এই সমাজকে যাতে বিহিত ব্যবস্থা করার জন্য মিডিয়ার ভাই বোধ করবো, সবাই জন্য এই আন্দোলনকে আপনারা একটা বিহিত ব্যবস্থার জন্য ছড়িয়ে দিন এবং সরকারের কাছে হেডকোয়ার্টার অব্দি বিশাল সিন্ডিকেট চলছে। আর কার পাওয়ারে আমরা এরকম করতে পারে ওনারা? ভেবে দেখুন একবার, উপর অব্দি যদি তার সেটিং না থাকে, ওরা নিচে থেকে পারবে এগুলো করতে? ডাক্তারদের তো সাহস হয়? এরা দিনের পর দিন মানুষের উপরে অত্যাচার করে যাচ্ছে। তো এগুলো সিন্ডিকেট ভাঙতে হবে। তাই দাবি জাগবো, সরকার কিভাবে এগুলো দেখবে সরকারের উপর আমরা দাবি জানাতে পারি। না হলে আমরা 45 ডেজের টাইমলাইন বেঁধে দিয়েছি। আমরা বলেছেন সবাই, আমরা বৃহত্তর আন্দোলন। যেখানে একজন আইনজীবীকে চিকিৎসার অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে, সেখানে সাধারণ মানুষ তো কিছুই না। এর আগেও অভিযোগ উঠেছে, ঊনকোটি হাসপাতালে ডায়ালাইসিস পরিষেবার সুবিধা থাকলেও সাধারণ লোকজনদের সেই পরিষেবা সঠিকভাবে দেওয়া হচ্ছে না। শুধু যে ঊনকোটি জেলা হাসপাতাল তা নয়, কমলপুর হাসপাতাল সহ বিভিন্ন মফস্বল হাসপাতালের বিরুদ্ধে এই অভিযোগ। এখন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা নেয় তার দিকে তাকিয়ে রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।